আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস শর্ট ড্রিল। এখন আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভূমধ্যসাগর, যাকে ইংরেজিতে বলে মেডিটেরেনিয়ান সি। এই ভূমধ্যসাগরের মোট আয়তন হচ্ছে প্রায় 25 লক্ষ বর্গ কিলোমিটার। এর গভীরতা হচ্ছে 1500 মিটার এবং সর্বোচ্চ গভীরতা হচ্ছে এই সাগরের 5267 মিটার। তো এই ভূমধ্যসাগরটা বিশ্বের একটি আলোচিত সাগর। এই ভূমধ্যসাগরের পাড়েই বিশ্বের সবচেয়ে বেশি স্বাধীন দেশের অবস্থান। এই ভূমধ্যসাগরটিকে ঘিরে আছে বিশ্বের 3টি মহাদেশ। এই ভূমধ্যসাগরের ঠিক উপরের দিকে অর্থাৎ উত্তর দিকে আছে হচ্ছে ইউরোপ মহাদেশ, আর এর উত্তরে ইউরোপ মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা আছে এর পার বরাবর 12টি। এর দক্ষিণ দিকে পারে আছে হচ্ছে আফ্রিকা মহাদেশের 5টি দেশ, আর এই ভূমধ্যসাগরের ডান দিকে অর্থাৎ ম্যাপের পূর্ব দিকে আছে এশিয়া মহাদেশের 4টি দেশ। অর্থাৎ এই ভূমধ্যসাগরকে ঘিরে 3টি মহাদেশের মোট 21টি স্বাধীন দেশ রয়েছে এবং সেই স্বাধীন দেশগুলোকে আমরা জানব। এখান থেকে প্রায় প্রশ্ন হয় এভাবে: এখানে কোন দেশটি ভূমধ্যসাগরের পাড়ে অবস্থিত? অথবা এখান থেকে প্রশ্ন হয় ভূমধ্যসাগরের পাড়ে অবস্থিত এই বন্দর কোনটি? অথবা এই বন্দরটি কোন দেশের? এভাবে প্রশ্ন হয়। তো ভূমধ্যসাগরের প্রথমে যদি দেখি যে এই জায়গাটা, এটা হচ্ছে স্পেন আর মরক্কোর মাঝে একটা জায়গা, একটা প্রণালী। এখানে হচ্ছে জিব্রাল্টার প্রণালী রয়েছে। এই জায়গাটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের সাথে ভূমধ্যসাগরের যে সরু জলপথ, সেটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। আর এই জিব্রাল্টার প্রণালী স্পেন থেকে মরক্কো, মরক্কো থেকে স্পেনকে আলাদা করেছে আর সংযোগ করেছে আটলান্টিক মহাসাগরের সাথে ভূমধ্যসাগরের। আবার এভাবেও বলতে পারি যে আসলে এই জিব্রাল্টার প্রণালী ইউরোপ থেকে আফ্রিকাকে আলাদা করেছে। তাহলে প্রথমে ঢুকলে নিচের যে দক্ষিণ দিক, আমরা এই দক্ষিণ দিকে যে আফ্রিকার দেশ রয়েছে 5টা, তো 5টার প্রথম দেশটা এখানে রয়েছে মরক্কো। মরক্কোর রাজধানীটা জানা দরকার, রাবাত। এরপরে একটা বড় দেশ রয়েছে আফ্রিকার আলজেরিয়া। আলজেরিয়ার রাজধানী হচ্ছে আলজিয়ার্স। এরপর রয়েছে তিউনিসিয়া। তিউনিসিয়া আমরা জানি যে আরবের গণজাগরণের ভূমি বলা হয়। তাহলে এই তিউনিসিয়ার রাজধানী হচ্ছে তিউনিস। এরপরে লিবিয়ার রাজধানী হচ্ছে ত্রিপলি। এই লিবিয়ার একটি বন্দর নগর আছে, অর্থাৎ সমুদ্র বন্দর যাকে বলি। এই একটা বন্দর হচ্ছে বেনগাজি, সমুদ্র বন্দর হচ্ছে বেনগাজি, বিখ্যাত নামকরা। পাশেই রয়েছে মিশর। মিশরকে আমরা বলি হচ্ছে যে কি আবার এশিয়া আবার আফ্রিকার দেশ। মূলত এই আফ্রিকার দেশ, বেশি অংশ আফ্রিকাতে অবস্থিত। তো এই মিশরের রাজধানী আমরা জানি কায়রো। এখানে গুরুত্বপূর্ণ 2টি সমুদ্র বন্দর রয়েছে মিশরের, প্রায় পরীক্ষায় আসে, জানা দরকার। একটা হচ্ছে আলেকজান্দ্রিয়া সমুদ্র বন্দর, আর একটা হচ্ছে ফোর্ট
পোর্ট সৈয়দ। আরেকটা ব্যাপার না বললেই নয়, এই ভূমধ্য সাগরের সাথে এখানে লোহিত সাগরের সাথে এখানে কিন্তু সুয়েজ খাল দ্বারা কানেক্টেড। এই হচ্ছে গেল আফ্রিকার 5টি দেশ। এখান থেকে শুরু হয়েছে এশিয়ার 4টি দেশ। এশিয়ার দেশ হচ্ছে সেই যারা কি বলবো বেয়াদব জাতি, ইহুদি জাতির সেই ইসরায়েল। এখানে ইসরায়েলের একটা বিখ্যাত বন্দর হচ্ছে হাইফা, এবং ইসরায়েলের যে রাজধানী জেরুজালেম। এই যে দেশটা, এই দেশটা হচ্ছে লেবানন। লেবাননের রাজধানী বৈরুত, আবার লেবাননের বন্দর নগরীও বৈরুত, অর্থাৎ তার সমুদ্র বন্দর। এটা হচ্ছে সিরিয়া। সিরিয়ার রাজধানী যেটা, সেটা হচ্ছে দামেস্কে। আর সিরিয়ারও একটা নামকরা বন্দর নগরী আছে, সেটা হচ্ছে লাটাকিয়া। তারপর একটা বড় একটা দেশ, সেটা হচ্ছে যে তুরস্ক। তুরস্ককে বলা হয় ইউরেশিয়ান কান্ট্রি, অর্থাৎ এশিয়া আর ইউরোপের দু দেশের মধ্যেই পড়েছে। তো এই তুরস্কের রাজধানী হচ্ছে আঙ্কারা, এবং তুরস্ক দিয়েই কিন্তু আমরা এখান থেকে শুরু করতেছি ইউরোপের কান্ট্রি। অর্থাৎ ইউরোপের যে 12টি দেশ, এই পারে অবস্থিত হচ্ছে 12টি দেশের প্রথম দেশটা আমরা বলতেছি এখানে তুরস্ক, যার রাজধানী হচ্ছে আঙ্কারা। আর তুরস্কের একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী হচ্ছে ইস্কেন্দারুন। এর পরের দেশটা এখানে হচ্ছে গ্রিস। গ্রিস তো আমরা জানি খুব একটা নামকরা দেশ। গ্রিসের রাজধানী হচ্ছে অ্যাথেন্স। এই জায়গাটা, এটা কিন্তু হচ্ছে ইজিয়ান সাগর, এই জায়গাটা হচ্ছে মর্মর সাগর, আর এটা তো কৃষ্ণ সাগর দেখাচ্ছি। এই ইজিয়ান সাগর আর মর্মর সাগরের মধ্যে একটা প্রণালী রয়েছে এই জায়গাটায়। এই প্রণালীটার নাম হচ্ছে দারদানালিস প্রণালী। আর এই মর্মর সাগর আর কৃষ্ণ সাগরের মধ্যে এখানে একটা প্রণালী রয়েছে, এই প্রণালীটার নাম হচ্ছে বসফরাস প্রণালী। যাক, তারপরে আসো এখানে আলবেনিয়া। আলবেনিয়ার রাজধানী তিরানা, নামটা মনে রাখবেন, রাজধানীটা আসে প্রায় আলবেনিয়া। এরপর আছে মন্টিনিগ্রো। তারপর একটা দেশ বসনিয়া হার্জেগোভিনা। তারপর একটা দেশ যে ফুটবলে আমরা, যার নামটা ফুটবলের মধ্যে বেশি পরিচিত, ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে জাগ্রেব। এই একটা দেশ স্লোভেনিয়া। স্লোভেনিয়ার রাজধানী হচ্ছে লুবজানা। এরপরে এই দেশটা তো আমরা প্রায় নাম শুনি, বিশ্বের একটা আলোচিত দেশ ইটালি। ইটালির রাজধানী রোম। ইটালির কয়েকটি বেশ আলোচিত বন্দর রয়েছে, সমুদ্র বন্দর, যেগুলো না জানলেই না, যেমন ভেনিস তার মধ্যে উল্লেখযোগ্য। তারপর হচ্ছে নেপলস, জেনোয়া। আচ্ছা, এই একটা দ্বীপ সিসিলি দ্বীপ, এটা ইতালির অংশ। এরপরে হচ্ছে এখানে একটা দেশ হচ্ছে মোনাকো, খুব ছোট দেশ, সেজন্য দেখানো সম্ভব, দেখায়নি। এখানে একটা দেশ, ছোট দেশ মোনাকো, যার রাজধানীও মোনাকো। এই যে বড় একটা দেশ দেখতেছি, এটা হচ্ছে ফ্রান্স। ফ্রান্সের রাজধানী তো প্যারিস, আমরা জানি বিশ্বের একটা ক্ষমতাধর দেশ। এই ফ্রান্সের একটা এখানে সমুদ্র বন্দর হচ্ছে মার্সেলিস। এরপরে ইউরোপের আরেকটি দেশ হচ্ছে স্পেন। স্পেনের রাজধানী হচ্ছে মাদ্রিদ। স্পেনের একটা বিখ্যাত বন্দরনগর হচ্ছে বার্সেলোনা। এরপরে আমাদের আরেকটা দেশ রয়েছে, যেটা না বললেই নয়, আরেকটা দেশ যেটা, সেটা হচ্ছে মাল্টা। দেখা যাচ্ছে না, এটা ইউরোপের দেশ। একটা দেশ মনে হচ্ছে আমি বাদ রেখে গেছি, সেটা হচ্ছে এশিয়ার দেশ বলছিলাম 4টা, তাহলে ইসরায়েল, লেবানন আর সিরিয়া। আরেকটা দেশ হচ্ছে সাইপ্রাস। এই সাইপ্রাসটা হচ্ছে কিন্তু দ্বীপরাষ্ট্র, এটা এশিয়ার দেশ। এই সাইপ্রাসের রাজধানী হচ্ছে নিকোসিয়া। যাই হোক, এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে কর্সিকা দ্বীপ,
এটা ফ্রান্সের অংশ। এই কর্সিকা দ্বীপেই জন্মগ্রহণ করেছিল হচ্ছে বিখ্যাত নেপোলিয়ন। আবার নেপোলিয়নকে প্রথম নির্বাসন দেওয়া হয় এই কর্সিকা দ্বীপে, আর নেপোলিয়নকে শেষে নির্বাসন দেওয়া হয় হচ্ছে যে সেন্ট হেলেনা দ্বীপ আমরা জানি, সেটা ওই আটলান্টিক মহাসাগরের একটা দ্বীপ, এবং সেই সেন্ট হেলেনা দ্বীপেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, অর্থাৎ ওখানেই মারা যান। তাহলে আজ আমরা জানলাম যে ভূমধ্যসাগর, এবং এই ভূমধ্যসাগরের পাড়ে রয়েছে ইউরোপ, আফ্রিকা, এশিয়ার 21টি দেশ। তার দক্ষিণ দিকে অর্থাৎ এই নিচের দিকে আছে হচ্ছে আফ্রিকার 5টা দেশ, ডান পাশে অর্থাৎ পূর্ব দিকে এশিয়ার 4টি দেশ, এবং উপরে অর্থাৎ উত্তর দিকে রয়েছে ইউরোপের 12টি দেশ। এর মধ্যে দেখলাম আমরা যে দ্বীপ রাষ্ট্র রয়েছে 2টা, একটা হচ্ছে মাল্টা যেটা হচ্ছে ইউরোপের দেশ, আর একটা হচ্ছে সাইপ্রাস যেটা এশিয়া মহাদেশের দেশ। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।